আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পড়া হলো সদ আর দদ থেকে। অক্ষরগুলি আমরা সুন্দরভাবে পড়ার জন্য চেষ্টা করব, প্রতিটা অক্ষর মাখরাজ সহ আদায় করার জন্য চেষ্টা করব। আপনাদের খেয়াল করতে হবে যে প্রত্যেকটা পড়া সুন্দর উচ্চারণ, সুন্দর পড়া এবং সুন্দর করে বারবার দেখা। তাহলে আজকের পড়া হবে সদ, দদ, ত, জ। খেয়াল করতে হবে প্রত্যেকটা অক্ষর কোন স্থান থেকে উচ্চারিত হয়। যেমন এই অক্ষরটা পড়ার সময় যেমন সজ্জের সি, সজ্জবর স, সৎপেশ। অনেকে বলে যে সজ্জবর সা, এটা পড়ার সময় যাতে এটা না হয় যে সদে আর সিনের উচ্চারণ যাতে এক না হয়, সিন জবর সা, সজ্জবর সা হয়ে যায়। কিন্তু সদের বেলা, কিসের বেলা? সদের বেলা যদি কেউ সদেরে সজ্জবর সা করে তাহলে সিনের উচ্চারণ হয়ে যাবে। কিন্তু সবসময় বলতে হবে সজ্জবর স, অর্থাৎ জবরে আকার পড়া যাবে না। কেউ যদি সজ্জবর সা বলে তাহলে এটা জবরে আকার হয়ে যায়, কিন্তু পড়তে হবে কি সজ্জবর স, সা বলা যাবে না। আচ্ছা, খেয়াল করেন আমরা অক্ষর, প্রত্যেকটা অক্ষর জের জবর পেশ, দুই জবর দুই দের দুই পেশ, এগুলি যখন পড়ব কোনটার কি উচ্চারণ আগে ভালো করে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে হরকত দিয়ে পড়ব। যেমন সজ্জের সই, সদ জের সই, সদ জবর স, সদ পেশ সো। খেয়াল করতে হবে সদ জের সি, সদ জবর স, সদ পেশ সো। সদ দুই জবর সন, সদ দুই পেশ সুন, সদ দুই জের সিন, সদ জবর স, হাজের হি, সহি, সদ জের সি, র জবর র, সিরা, সদ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সবার, দাল সদ জবর দাউস, দাল সদ জবর দাউস। খেয়াল করতে হবে উচ্চারণের বেলা। যেমন আমরা কোরআন যখন পড়ি এরকম অনেক শব্দ আসবে, সদ সিন কোনটার কি পার্থক্য খেয়াল করে উচ্চারণ করতে হবে। সদ জের সি, সদ জের সি। কেউ যদি বলে সজ্জের সি, তে সিনের উচ্চারণ হয়ে যাবে। এখানে সজ্জের সি বলতে হবে না, বলতে হবে সজ্জের সি। কিন্তু সি বলা যাবে না, সি বললে সিনের উচ্চারণ চলে আসবে। বলেন সদ জের সি, সদ জবর স, সদ পেশ সু, সদ দুই জবর সন, সদ দুই পেশ সুন, সদ দুই জের সিন, সদ জবর স, হাজের হি, সহি, সদ জের সি, র জবর র, সিরা, সদ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সবার, সবার, দাল সদ জবর দাস। আবার সদ জের সি, সদ জবর স, সদ পেশ সু, সদ দুই জবর সন, সদ দুই পেশ সুন, সদ দুই জের সিন, সদ জবর স, হাজের হি, সহি, সদ জের সি, র জবর র, সিরা, সদ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সবার, দাল সদ জবর দাস, সদ জের সি, সদ জবর স, সদ পেশ সু, সদ দুই জবর সন, সদ দুই পেশ সুন, সদ দুই জের সিন, সদ জবর স, হাজের হি, সহি, সদ জের সি, র জবর র, সিরা, সদ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সবার, দাল সদ জবর দাস। এইভাবে সদের পরে পড়ব দদ। এবং সদ অক্ষরের উপরে একটি নক্তা থাকলে তার নাম হলো দদ। তার নাম কি? দদ। দদের উপরে এক নক্তা। বলেন কয় নক্তা? এক নক্তা। যেমন দাল পেশ দু, সদ পেশ দু। দালে এবং দদে যাতে একই রকম না হয় আমরা খেয়াল করতে হবে। যেমন দদ পেশ দু, দদ জের দুই, দদ জবর দ। হরকতের উচ্চারণ ভালো করে করতে হবে। দদ পেশ দু, দদ জের দুই, দদ জবর দ।
দদ দুই জের দিন দদ দুই জবর দন দদ দুই পেশ দুন দদ দুই জের দিন দদ দুই জবর দন দদ দুই পেশ দুন দত পেশ দু র জের রি দুরি দদ জবর দ শিন জবর শা দশা হা জবর হা দদ জের দি হাদি র জবর র হাদি র হামজা দদ জবর আদ দদ ফেশ দু দদ জের দি দদ জবর দ আবার দদ ফেশ দু দদ জের দি দদ জবর দ দদ ফেশ দু দদ জের দি দদ জবর দ দদ দুই জের দিন দদ দুই জবর দন দদ দুই পেশ দুন দদ ফেশ দু র দের রি দুরি দদ জবর দ শিন জবর শা দশা হা জবর হা দদ জের দি র জবর র হাদি র হামজা দদ জবর আদ হামজা দদ জবর আদ হামজা দদ জবর আদ হামজা দদ জবর আদ খেয়াল করতে হবে দদ ফেশ দু দদ জের দি দদ জবর দ দদ দুই জের দিন দদ দুই জবর দন দদ দুই পেশ দুন দদ ফেশ দু র দের রি দুরি দদ জবর দ শিন জবর শা দশা হা জবর হা দদ জের দি হাদি র জবর র হাদি র হামদা দদ জবর আদফ। এরপরে কি ত, এই তটা যখন আনবো পড়বো তখন ত আর তা যাতে একই উচ্চারণ না হয়। যেমন ত জবর তো তা জবর তা, দুইটা দুই রকম উচ্চারণ। অনেকে বলে ত জবর তা জবর তা, একই বলে ফেলে। না, খেয়াল করতে হবে ত জের তুই ত জবর ত, তা বলা যাবে না। ত জবর ত পেশ তু ত জের তুই ত জবর ত পেশ তু ত দুই জবর তন ত দুই পেশ তুন ত দুই জের তিন ত জের তুই বা জবর বা তুই বা ত পেশ তু ত জবর তু ত জবর ত র জের রি বা জবর বা তরিবা বা ত জবর বাত। খেয়াল করতে হবে ত জের তি ত জবর ত পেশ তু ত জের তি ত জবর ত পেশ তু ত জের তি ত জবর ত পেশ তু ত দুই জবর তন ত দুই পেশ তুন ত দুই জের তিন ত জের তি বা জবর বা তিবা ত জের তি বা জবর বা তিবা ত পেশ তু ত জবর তু ত জবর ত র জের রি তরি বা জবর বা তরিবা বা ত জবর বত। এরপরে ত অক্ষরের উপরে একটি নোক্তা থাকলে তার নাম জ, তার নাম জ। জ জবর জ পেশ দু জ জের জি জ দুই পেশ জুন জ দুই জের জিন জ দুই জবর জন জ জবর জ র দের রি জরি জ পেশ জু খ দের খি জুখি জ দের জি বা জবর বা দাল জবর দা জিবা দা বা তা দ জবর তাজ। আবার জ জবর জ পেশ জু জ দের জি জ দুই পেশ জুন জ দুই দের জিন জ দুই জবর জন জ জবর জ র দের রি জরি জ পেশ জু খ দের খি জুখি জ দের জিবা জবর বা দাল জবর দাহ জিবা দাহ তা জ জবর তাজ জ জবর জ পেশ জু জ দের জি জ দুই পেশ জন জ দুই দের জিন জ দুই জবর জন জ জবর জ র দের রি জরি জ পেশ জু খ দের কি জুখি জ দের জি বা জবর বা দাল জবর দাহ জিবা দাহ তা জ জবর তাজ। এইভাবে প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে হরকত এবং তানবিন দিয়ে আগে পড়ার অভ্যাস করতে হবে, কারণ এটা শুধু অক্ষর উচ্চারণগুলির জন্য এখানে এই নিয়মগুলি বলা হয়েছে। বাংলা যখন আকারে শিকার সুকার উচ্চারণ হয়, ঠিক তেমনিভাবে জের জবরগুলিও আকারে শিকার সুকারের উচ্চারণ হয়। খেয়াল করতে হবে যে আমরা সুন্দরভাবে পড়তে পারতেছি কিনা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।